জুলাই আগস্টের যেই আন্দোলনে 2000 তাজা রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, আল্লাহর কসম একবার রক্ত দিয়েছি, আরেকবার রক্ত দেব, 1000 বার রক্ত দেব, তবুও বাংলার এই জমিনকে কোনো সন্ত্রাসীর হাতে আমরা তুলে দিতে পারবো না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, উনি একটি সংবাদ দিয়েছেন, সরকারিভাবে যারা হজে গিয়েছিলেন সেই প্রায় 5000 হাজির 8 কোটি 9 কোটি টাকা মতো হজের যে টাকা বেঁচে গেছে সেই টাকা ফেরত দেওয়া হচ্ছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। স্বাধীনতা পরবর্তী 50 বছরের ইতিহাসে এই ধরনের ঘটনা আমাদের বাংলাদেশে বেনজির। সরকারি টাকা মানুষকে ফেরত দেওয়া হয়। চিন্তা করে দেখেন, আমাদের উপদেষ্টা পরিষদে মাত্র একজন আলেমের উপস্থিতি থাকার কারণে যেই সুফল বাংলার জনগণ পেতে আরম্ভ করেছে, এই বাংলাদেশের সংসদে যদি আমাদের পীর সাহেব চরমোনাইয়ের মতো, আমাদের ডক্টর শফিকুর রহমানের মতো এই ধরনের গ্রহণযোগ্য নির্বাচিত আলেমরা যদি সংসদে যেতে পারে, তাহলে বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের মাননীয় নেতৃবৃন্দ যেই নির্বাচন পদ্ধতির কথা, পেয়ার পদ্ধতির কথা বলছেন, এতে দেখা যাচ্ছে আমাদের দেশের বড় একটি দল বারবার এতে বাধার সৃষ্টি করতে চায়। আমরা চিন্তা করি কেন তারা বাধা দিচ্ছে। আমরা তখন বুঝতে পারলাম, কারণ পেয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন হলে নির্বাচিত গ্রহণযোগ্য ব্যক্তিরা যখন সংসদে যাবে, তখন কোনো চাঁদাবাজ সমাজে চাঁদাবাজি করতে পারবে না। তখন কোনো সন্ত্রাসী বাংলার এই পবিত্র জমিনে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। কোন দর্শক বাংলার জমিনে দর্শনের মতো কুকীর্তি বাংলার জমিনে করতে পারবে না। এজন্য প্রিয় হাজিরিন, 2024-এর এই সময় জুলাই আগস্টের যেই আন্দোলনে 2000 তাজা রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, আল্লাহর কসম একবার রক্ত দিয়েছি, আরেকবার রক্ত দেব, 1000 বার রক্ত দেব, তবুও বাংলার এই জমিনকে কোনো সন্ত্রাসীর হাতে আমরা তুলে দিতে পারবো না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা পরিষ্কার ভাষায় আমাদের স্লোগানে লেখা আছে, এখন শোনা যাচ্ছে নির্বাচনের যে জিকির বাংলাদেশে আরম্ভ হয়েছে, আমরা পরিষ্কারভাবে শুধুমাত্র নির্বাচনের জন্য বাংলাদেশে 2000-এর মতো ব্যতীত কোন নির্বাচন জনগণ মানবে না। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি যে এই বৈষম্য দূর করার জন্য বাংলাদেশে আন্দোলন হয়েছে, এখনো কিন্তু বৈষম্য দূর হয় নাই। আমরা দেখলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ডাক্তার শাহাদতকে মেয়র ঘোষণা করা হয়। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ইশরাককে মেয়র ঘোষণা করা হয়। বরিশাল সিটি কর্পোরেশনে যিনি সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছিলেন সেই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে কিন্তু মেয়র ঘোষণা করা হয় না। কেন করা হয় না? আমরা বর্তমান উপদেষ্টা পরিষদকে এটা জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে। আপনারা কিন্তু ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেন নাই। বাংলাদেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করে ক্ষমতায় এনেছিল। আপনারা সতর্ক হয়ে যান। দেখতে পেয়েছেন 17 বছর যারা প্রচণ্ড ক্ষমতা নিয়ে বাংলাদেশে ছিল, তারা দিল্লি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা দেখলাম আপনারা বর্তমানে বাংলাদেশে জাতিসংঘের কথিত মানবাধিকার কমিশনের অফিস খোলার ঘোষণা দিয়েছেন। আমরা পরিষ্কার বলতে চাই, আমরা ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। তার অর্থ এই না বাংলাদেশকে কেউ মার্কিনীদের গোলাম বানাবে, বাংলার মানুষ নীরবে বসে থাকবে, এটা কখনোই হতে পারে না। ঠিক সেটা বলেন না? সর্বশেষ কথা, প্রিয় জেনজি তারুণ্য, আমাদের স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইয়েরা যারা জীবন দিয়ে, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা যারা জীবন দিয়ে বাংলাদেশকে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা এনে দিয়েছি, আমাদেরকে স্মরণ রাখতে হবে আমাদের যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়ে যায় নাই। আমাদের যুদ্ধ এখনো শেষ হয়ে যায় নাই। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমরা এখনো অস্ত্র নিয়ে প্রস্তুত আছি। যদি কখনো আবার
আমার এই প্রিয় মাতৃভূমিকে, আমার এই প্রিয় জন্মভূমিকে শকুনের কালো তারা থেকে উদ্ধার করার জন্য যদি আবার কখনো আমাদের রক্ত দেওয়ার প্রয়োজন হয়, জীবন দেওয়ার প্রয়োজন হয়, ইনশাআল্লাহ আমরা এখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমাদের এই মাতৃভূমিকে নব্য ফ্যাসিস্টের হাত থেকে উদ্ধার করার জন্য যা যা করার প্রয়োজন করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।